আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি কিভাবে আমরা রেস্টুরেন্টের মতো খুব সহজেই চকলেট ময়েস্ট কেকটা বাসায় বানিয়ে নিতে পারি। আর এই কেকটা খেতে এতটাই মজার হয়, কি বলবো। বাসায় যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার বানান, তাহলে বাসায় সবাই খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। সবাই ভাববে যে রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 চামচের মতো বেকিং পাউডার নিয়ে এখন আমি এই সবগুলো উপকরণ চালনি দিয়ে চেলে নিব। আর এই উপকরণগুলো একবার চালা যাবে না, 2-3 বার চেলে নিতে হবে। আর এই উপকরণগুলো যতবার বেশি চালা যাবে, কেকটা ততটাই সফট হবে। এই ময়দার উপকরণগুলো আমি 3 বার চেলে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা বাটি নিয়েছি, আর সেখানে আমি 4টা ডিম নিয়ে নিব। আর এই 4টা ডিমের থেকে আমি কুসুমগুলো তুলে নিব। এভাবে আমি একে একে সবগুলো কুসুম তুলে নিব। আর যে সাদা অংশটুকু থাকবে ডিমের, এখন আমি বিট করে নিব। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিব। আর চিনিটা আমি একবারে দিয়ে বিট করব না, ধাপে ধাপে দিয়ে বিট করব। আমি 3বারে চিনিটা দিয়ে এভাবে বিট করে ফর্ম বানিয়ে নিয়েছি। যখন এরকম ফর্ম হয়ে যাবে, তখন আমি ডিমের কুসুমগুলা দিয়ে দিব। আর ডিমের কুসুম দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ বিট করে নিব। আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এরকম আবারও ফর্ম হয়ে গেছে। এখন আমি ময়দার মিশ্রণটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি অল্প পরিমাণে নিয়ে চালনি দিয়ে চেলে দিয়ে দিব। আর আলতো করে এভাবে মিশাতে হবে, বেশি জোরে মিশানো যাবে না, আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিতে হবে। আবারও আমি বাকিটুকু ময়দার মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এভাবে আলতো ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনারা আমাকে যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই বাসায় কেকটা বানাবেন, দেখবেন একবারে পারফেক্ট দোকানের মতো হবে। এভাবে আমি 3বারে ময়দার মিশ্রণটা দিয়ে মিলিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারা অবশ্যই বাসায় কেক বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এখানে 1 চা চামচের মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আলতো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটা কেকের মল্ড নিয়ে তাতে বেকিং পেপার দিয়ে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, বা আপনারা সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনে দিয়ে আমি 30 মিনিট আর 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিয়েছি। আপনারা এটা চুলাও বানিয়ে নিতে পারেন। আমি চুলায় কিভাবে বানাই আমি আরেক দিন দেখিয়ে দিব। এখন আমি কেকটা একটা প্লেটে ঢেলে নিব, নিয়ে বেকিং পেপারটা এভাবে খুলে ফেলবো। দেখতে মনে হচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি একটা কেক কাটার ছুরি দিয়ে 3 ভাগে এভাবে কেটে নিব। কেটে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। 30 মিনিটের মতো রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আর একটা কেক আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি কেকের উপরে এভাবে লিকুইড চকলেট দিয়ে দিব। আর এই ড্রাই চকলেটটা আমি চুলায় পানি বসিয়ে যখন বলক এসেছে, তখন তার উপরে একটা বাটি দিয়ে চকলেট আর দুধ দিয়ে লিকুইড করে নিয়েছি। আমি দেখাই নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য। এখন আমি এই চকলেটটা এই পুরা কেকের উপরে এভাবে মিশিয়ে নিব। আর পরিমাণে বেশি চকলেট দিতে হবে, কারণ কেকটা এই চকলেটটা ভিতরে ঢুকে যাবে আর শুষে যাবে, তখন চকলেট কম মনে হবে। এজন্য পরিমাণে বেশি চকলেট দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি আবার আরেকটা আস্তর দিয়ে দিব, দিয়ে একইভাবে চকলেট দিয়ে এই কেকটাকে ঢেকে দিব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবে আমি চকলেট দিয়ে ধাপে ধাপে কেকটা ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে আমি কেকটা নিয়ে এসেছি।
এখন আমি চকলেট দিয়ে গার্নিশ করব। আর গার্নিশের জন্য লিকুইড চকলেটটা আমি এভাবে কেকের উপরে দিয়ে দিব। পরিমাণে বেশি দিয়ে দিতে হবে যাতে একা একাই পুরা কেকটার উপরে একটা গার্নিশ চলে আসে। এভাবে একটু সাইডে কাট করে দিবেন যাতে পুরা কেকটাতে সুন্দর একটা চকলেটের আবরণ চলে আসে। আর এই কেকটা আপনারা বিভিন্ন অকেশনে বা অনুষ্ঠানে বানিয়ে খেতে পারেন। এখন আমি ডেকোরেশনের জন্য ক্রিম দিয়ে হালকা ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, কিন্তু এই কেকটাতে বেশি ডিজাইনে অত ভালো লাগে না, সিম্পল ডিজাইনে বেশি সুন্দর হয়। এজন্য আমি সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। এখন আমি 3-4 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। এখন আমি কেটে কেটে পিস করে পরিবেশন করব। এভাবে আমি কেটে নিয়েছি। আর কেকটা এতটা সফট আর এতটা মজা হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কেকটা কতটা সুস্বাদু। আজকের মধ্যে এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।